বলেন তো আমরা ৬০ বছর ধরে ইবাদত করছি, বলেন তো আমরা বা ২০ বছর থেকে ইবাদত করছি, আমরা কি আল্লাহকে কেউ কোনোদিন দেখেছি? কেন করছি? আমরা জানি যে আল্লাহ একজন সৃষ্টিকর্তা, একজন আছে। কিন্তু দেখেন, আগে প্রতিটা মুসলমানের ঘর থেকে প্রায় সকাল বেলায় কোরআন তেলাওয়াত শোনা যেত। কথা বলেন ঠিক না ঠিক? আর এখন ওই মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত শোনা যায় না, ওই মুসলমানদের ঘরে হিন্দুদের উলুধ্বনি শোনা যায়। কথা বলেন ঠিক না ঠিক? যায় শোনা যায়। মানে মা বোনেরা মেতে আছে সেই জায়গা নিয়ে। তো মা বোনদের জন্য জান্নাতে যাওয়ার জন্য সহজ ৪টি উপায়। কয়টি উপায় বলেন তো? সহজ ৪টি উপায়। ১ নাম্বার, মা বোনেরা নামাজ পড়বে। মা বোনেরা আপনার জন্য ওয়াজ, একটু কান পাতিয়ে শুনবেন। ৪টা কাজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ৮টি জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। নাম্বার ১, নামাজ পড়তে হবে। তো শুধু এখন বলছে হুজুর মা বোনেরা নামাজ পড়বে, ছেলেরা বা পুরুষেরা নামাজ না পড়লেও হবে। হবে কি হবে? সবার জন্য নামাজ কি ফরজ করা হয়েছে না? তো মা বোনের যদি নামাজ পড়ে, মা বোনের বাংলাদেশের মা বোনেরা, আমাদের দেশের মা বোনেরা নামাজ পড়ে, তবে জোহরের নামাজ আসরের কিছু পূর্ব মুহূর্তে যে আদায় করে, আসরের নামাজ আবার কিছু মাগরিবের কিছু পূর্ব মুহূর্তে যে আদায় করে, যথা সময়ে ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে। নাম্বার ২, জান্নাতে যাওয়ার জন্য নাম্বার ২ হলো রমজান মাসে রোজা রাখতে হবে। কিসের রোজা? রমজান মাসের রোজা। মা বোনেরা কিন্তু রমজানের রোজা নয়, মা বোনেরা ফরজ রোজা করে, নফল রোজা করে, মুস্তাহাব রোজা করে, এমনকি প্রতি চাঁদে রোজা করে। এমনকি স্বামী যখন অসুস্থ হয় তখন মা বোনেরা বলে, আল্লাহ আমার স্বামী অসুস্থ, আমার স্বামী যদি সুস্থ হয় তাহলে আমি ৬টি রোজা মান্নত করলাম, আল্লাহ তুমি আমার স্বামীকে সুস্থতা দান করে দেন। কথা বলে ঠিক না? করে কি করে না? আর যদি মা বোনেরা অসুস্থ হয়, আমরা পুরুষেরা কিন্তু সেই রকম ভাবে রোজা মান্নত করি না। কেউ এমনও মানুষ আছে মনে মনে বলে যে কখন মরবে। রোজা তো দূরের কথা, কখন মরবে, মানে ও চাই যে কখন মরবে, মরলেই ১.৫ লাখ। মানে যে সময় বিয়ে করেছে সে সময় তার ওইরকম ভাবে যৌতুক আর কৌতুক পায়নি, এখন মরলেই ১.৫ লাখ, এই আশা করে অনেকে আছে। কিন্তু তো এই জন্য মা বোনেরা, আপনার স্বামীর সংসারে খাটবেন, করবেন, সব কিছু করেন, তবে আল্লাহ তাআলার দাসত্ব ইবাদত বন্দেগী করার পরে আপনি আপনার স্বামীর সংসারটাকে দেখবেন। আপনার নামাজের জন্য সংসার নষ্ট হয়ে যাবে না। এই জন্য যথাসময়ে নামাজ পড়বেন এবং রোজাগুলো যেমন তো মা বোন করে, আমাদেরও করা দরকার যে আল্লাহ আমার স্ত্রী তো অনেক কষ্ট করে